মুড়ি। আপনি মুড়ি খাওয়াবেন? হ্যাঁ, মুড়ি খাওয়াবেন আমাদেরকে? হ্যাঁ, কেন খাবো না বাবা, মাথা খারাপ, কতদিন পর তুমি এলো। ভালো আছেন দিদা? ভালো আছো? হ্যাঁ, আপনি চিনতে পারেননি নাকি? আপনাদের এই স্কুলে পড়াতে আসতাম না, ওই বিএড এর জন্য। ও হ্যাঁ হ্যাঁ, এবারে জানতে পারি। ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, দাদু কেমন আছে? বাবু আছে মোটামুটি, যা করে ওনাদের ঘরে নেবেছে। আমরা যখন আসতাম এই ভ্যানটা হয়নি, এটা কবে করেছেন আপনি? রোদে প্রচন্ড গরমের জন্য এটা বানিয়েছেন। মুড়ি। আপনি মুড়ি খাওয়াবেন? হ্যাঁ, মুড়ি খাওয়াবেন আমাদেরকে? হ্যাঁ, কেন খাবো না বাবা, মাথা খারাপ, কতদিন পর তুমি এলো। খাবো কেন, অনেকদিন পরে এসছি তাই না দিদা? তাই তো, খাও, জলও আছে। আমার তারা কাজকর্ম হয়ে গেছে, এসে ওখানে অনেক ছয় সাত দিন 8 দিন হচ্ছিল। দাদু তাহলে একদম আসে না? হ্যাঁ, দাদু ধান ঠেলে দিয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমার পারে না। এখন স্কুলে পরীক্ষা চলছে নাকি দিদা? কবে থেকে চলছে পরীক্ষা? এক সপ্তাহ চলছে পরীক্ষা। অনেকদিন পরে এলে তো। শরীর কেমন আছে আপনার? শরীরটা একটা শোক হলো, কত সকল করে দাঁড়াইছে। প্রতিদিন কেমন টাকা হয় দিদা এই এখানে বেচা কেনা কেমন হয়? হয় মোটামুটি। তা আমি তো মালপত্র কিছু তুলিনি, মালপত্র কিছু তুলিনি বলে আমার ছুটি করে যাবে, ছুটি করে থেকে সব তুলবো আর ঠিকঠাক করে নিয়ে মানে 200-250 টাকা মানে সারাদিনে হয় তাই তো? তোর মধ্যে লাভ কত থাকে দিদা? সারাদিন বিক্রি করলে 50-60 টাকা লাভ মাত্র। এটা কত টাকা নাও দিদা? কত টাকা নাও তুমি ছেলেদের কাছ থেকে? মানে এতগুলো দিয়ে 5 টাকা নাও? 5 টাকা 10 টাকা এরকম করে। যে দাম যদি বলতো 5 টাকা 5 টাকা দিলে 10 টাকা দিলে। একটু পরে খাচ্ছি। তাহলে সারাদিন ইনকাম করে 50-60 টাকা থাকে মাত্র? 100 টাকা? 200 টাকা 250 টাকা। তাই ওই যথেষ্ট ধরি বলি, কেন আমার বসছিল যা হয় বসে থাকবো কেন, বাড়ি যা করি তবে সময় কাটাই, অথচ যা হয় 2-4 বছর ঈদের জন্য কি এখন বেচা কেনা কম নাকি? তারপরে পরীক্ষা পড়েছে, তবে তখন এখন পরীক্ষা তা কোনো ঠিক নেই।
হয়তো আমি সব মাল কিনে আনতেছি, কিনে কিছু রইলো, কিছু বিক্রি হচ্ছে, হয়তো কত, হয়তো 300 400 কি 500 বেচা কেনা করবো। তার মধ্যে বুঝ পাওয়া যায় আর যায় না, কেন সবগুলো একেবারে হলে তবে তো একটা বুঝ শক্তি জানি যে এত হচ্ছে এত হচ্ছে, তো বুঝেটা কেন হবে না কেন? এই ভ্যানটা করতে কত টাকা পড়লো দিদা? 3-4 হাজার, 4-5 হাজার টাকা। 4-5 হাজার? 4-5 হাজার। হ্যাঁ, তা মিস্ত্রি ধরে আমরা যখন আসতাম এই শুধু এমনি ছিল, এরকম ছিল, হ্যাঁ হ্যাঁ, মানে এরকম ঘরটা হয়নি, গরমের জন্য মনে হয় বানানো হয়েছে। হ্যাঁ, তারপরে এদিকে এই ইয়ে এখন পুরোনো দেশ হয়েছে, নতুন এখন দিয়ে নিত এই ইয়ে ভাঙা, এটা নতুন দিলে আরো ভালো, বেশি দাম লাগবে। আর এমনি দিয়েছে এখন কাজের মতো করে দেবো, ভালো করে দেবো করে। আমার আবার ওই কাজে চলে গেল, মুখে আবার অনেক টাকা পয়সা চলে গেল। নে নাও, খাবে তো বসে দিলে এই টাকার সময় গল্প করতেছে তুমি, আর এই দূরে তুমি এখন কোথায় আছো, কেমন আছো? আমি তো ওই কলকাতায় আছি, কলকাতায় থাকি, আর আছি মোটামুটি আছি। আপনার কথা বাড়িতে গিয়ে বলেছিলাম যে দিদার কাছে ময়লা মুড়ি টুড়ি খেতাম। আমি তাহলে ক টাকা দেবো? দিতে হবে নে, আমি টাকা নেবো না। তাহলে তো আপনার এই মাত্র 50-100 টাকা লাভ থাকে, তাহলে আপনি নেবেন না কেন? না থাকে সে সাপার হয় হবে, আমার আর দিতে হবে না, আমি এমনি তোমার খেতে দিই। আমি এমনি খাবো না তো। আমি টাকা নেবো না। উনি সবার এরকম দেয়? হাত ধরেছি আমি, হাত জোর করেছি, তোমার কাছে টাকা নেবো না, তুমি খাও, তুমি খেলে আমার শান্তি হবে, আমি টাকা বড়, আপনার মন এত বড়? আমি সত্যিকারের কথা, আমি টাকা আমার কিছু যায় আসে না। টাকা কি হবে, মানুষ মরে গেলে কথাটা থাকবে, তবু একদিন তুমি আমার নাম করবে ওই ব্যক্তিটা এমন, ঠাকুমাটা এমন ছিল, এইরকম। কিন্তু এরকম মানুষ আর নেই তো দিদা, চিটিং বাজ, মিথ্যা কথা বলা সব সমাজে ভরে গিয়েছে। আপনার এই 50-100 টাকা লাভ, তাও এই আপনি খাওয়াবেন? ও হ্যাঁ, মন থেকে বলছেন খাওয়াবেন? সত্যি মনে থেকে খাচ্ছে। আমি কতজন আমার এই দেখো গাড়িতে যাচ্ছে, একদম বলতেছে দাও গো আমার খাবার দাও না, 10 টাকা ময়লা মুড়ি করে দাও, হ্যাঁ ঠিক আছে দিলাম। ফিরে বলে একটা চিপ দাও, উঠে ভাঙে একটা চিপ ভাঙিয়ে দিলাম, আর দুটো ঠিক নিল, নিয়ে বললো 25 টাকা হয়েছে তো, আসতে তা তোমার কাছে 500 টাকা আছে, বলে চলে আর দিল না? গেল তো গেল, মানে সে আর দেখা করেনি বা ফেরত দেয়নি টাকাটা? না না না, কত শত ওরম আমাদের এই স্কুল করে কত ছেলেরা খাচ্ছে, ফাঁকি দিয়ে দিচ্ছে। আমার ও সব নেই, আমাদের বাড়ি এলে ছেলেরা দাও 5 টাকা খাবার দাও, কে তুমি খাবার দাও, 10 টাকা খাবার দাও, নিয়ে যাচ্ছে। আমার সবাই সকলের কাছ থেকে ওই মুখে থেকে আমি করে চলো। আমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, আমি মিনিস্ট্রি গরিব লোক, কিন্তু আমার উত্তর ভারতে যাবার আশা ছিল। ঈশ্বর সব জায়গায় ঘুরে নিয়েছে, কোনো জায়গা ফাঁড়ি। মানে আপনি সব জায়গা ঘুরে নিয়েছেন, তাই তো? ভগবানের কৃপায়, তার কৃপায় সব আমি ঘুরে এসেছি, আর আমার কোনো জায়গা মানে মনে আর কোনো ইয়ে নেই। এবারে ঈশ্বরের ডাকি যে ভগবান তুমি ছাড়া আর আমার কেউ নেই। দেখো সবার এই ঠাকুর ছাড়া আমার কেউ নেই। তোমরা দেবতা তুল্য লোক, তোমাদের কাছে সত্যিকারে আমাদের। আমরা দেবতা নয় দিদা, আপনার যা বড় মন আছে, ভগবান স্বয়ং আপনার সঙ্গে দেখা করবে। আমার দাও, যতগুলো মেধানা আছে, আমি যেখান থেকে স্কুলে এসেছি, ঠাকুর এসেছে, মাটির ঘর ছিল, হোস্টেল করেছি, হোস্টেলে রান্না করেছি, এখনো রান্না আমার ছেলেরা করে, তবু মাসে 1-2 বছরে 1-2 ওই গ্রুপে। ছেলে আছে দিদা? হ্যাঁ, কটা ছেলে? 7টা ছেলে। 6টা বউ 6টা ছেলে। আর মেয়ে কজন? আর 3টে মেয়ে আর 5টা ছেলে, এই নাতি। তাহলে 3টে মেয়ে আর 5টা ছেলে থাকে, এই নাতি। তাহলে নাতি পুতি করে তো অনেক আপনার সদস্য। ওই পাশ থেকে আর এই ধার পর্যন্ত একেবারে ঢালা বাড়ি ঘর সব, তুমি না গেলে না দেখলে। ও দিদা, আমার ইচ্ছা একটা পূরণ করবে? কি বলো? করবেন কি বলুন, তাহলে আমি বলি। কি ইচ্ছা তোমার মনে, বলো না। এই টাকাটা রাখুন আপনি, আর আজকের যারা মশলা মুড়ি খেতে আসবে আপনি সবাইকে বিনা পয়সায় খাওয়াবেন, আর এই টাকাটা আপনার কাছে রেখে দিন। না বাবা, সত্যিকারে কালে তুমি রাখো। আমি এটা আমার মনের ইচ্ছা, তাহলে কি আপনি পূরণ করবেন না?
দেখো আপনি এত বড় মনের মানুষ, তো আমি নয় একটু করলাম আজকে। তা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি করবো। তোমার আশীর্বাদ সত্যি, ঈশ্বর গৌর হরি তোমার কি থাকে। তুমি সবাই এতগুলো কি তাও করে সেখানে মন সবার ইয়ে নয়। 500 টাকা দিলাম। ওই কথা বলছিস তো আমার দামিবাবু ওরকম কদিন ধরে সব 10টা খাবো। ছেলে মেয়ে মানুষ করেছে, সব লেখাপড়া শিখেছে, হ্যাঁ। মাস্টার করেছে। তো আপনার মনের কাছে এই টাকাটা কিছু দিদা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাকা তো মানুষ আজ আছে কাল নেই, নাকি দিদা? গৌর হরি। আপনি তো কোটি টাকার মালিককে হারিয়ে দেবেন। হ্যাঁ ঈশ্বর আশীর্বাদ করি তোমার, আমার মাথা চুল হতে তোমার প্রমাণ হতে তো ভগবান লক্ষ্য চন্দ্র। আপনি কারো কাছ থেকে আজকে টাকা নেবেন না, বাচ্চা ছেলেদের কাছ থেকে। আপনি বলবেন যে সবাইকে দিয়ে দেবেন একদম। একদম ঠিক, ঠিক কথা। আজকে আমি তুমি যা বলেছো আমি তাই ঠিক। এটা আমার মনের ইচ্ছা, আচ্ছা এইটা আপনি পূরণ করে দেবেন আমার। হ্যাঁ আর যা থাকবে হ্যাঁ। আপনি আপনার কাছে রাখবেন, আচ্ছা। এটা আমার মনের ইচ্ছা, সেই জন্য এসেছি। তারপরে ওই যে কথাটা বললো, তুমি দান ওই করতে চাও, দান তুমি সেই দান নয়, হ্যাঁ না দান করছি না, সেই বড় হতে পারিনি। আমার মনের ইচ্ছা ছিল সে ঠিক আছে যে আমি- দান করে মানে ইয়ে তো, দান, ভগবানের দান সবচেয়ে বড় দান। এবার দি, হুম এই তোমাদের কোথায় থেকে ওনার কোথায় থেকে আজকে বলছি বড় মুখ করে, আমার দাদাবাবু ওইরকম মানে এত নিঃস্ব হয়ে গেছে, তবু ওনার বাড়ি কুটুম্ব ছাড়া ভাত নেই, আর পাড়ার লোক ছাড়া ভাত খেতে নেই। হ্যাঁ আজ তারা দাদা কোটিপতি হয়ে গেছে, আর এখনো পর্যন্ত আমার দাদা ওই শিব ঠাকুর তোলে, একা তোলে তো, মানে আমার কীর্তন করে, দাদার কাজে মানে গিয়েছি, সে তুলনা করা যাবে না আমার আমার দিদিদের। দাদার কাজে আমার দাদার হাতে পায় লোক। এখন সমাজে জোচ্চোর ভরে গিয়েছে। আর 6টা ছেলে, মানে 8টা ছেলে মেয়ে, 8টা ছেলে মেয়ে চাকরি করে কারো, এরকম কেউ কেউ বিশ্বাস করে? ও দিদা, তাহলে এইটা আপনি খাওয়াবেন সবাইকে, বলবেন আপনি খাইয়েছেন। কি বলবেন? তুমি তোমার নাম না না, আমার নাম কিচ্ছু নেবেন না। তুমি দিয়ে দিচ্ছ। না না না, আমি আমার রিকোয়েস্ট করছি। তুমি আমার কথাটা আমার হৃদয়ের মধ্যে তুমি কি দিয়ে দিলে, হ্যাঁ যে এইটুকুই আমার মনে থাকবে, বলো মা। আমার রিকোয়েস্ট, বলবেন যে আপনি খাইয়েছেন সবাইকে, ভগবান আপনার দিয়ে লোককে খাইয়েছে। আমার ঈশ্বর ঠিক আছে, সে দেখতেছে এই যে ও এপারে জানে, সবাই জানে, বাচ্চা উঠতেছে আর এদিকে উঠতেছে, ওই তো দীনবন্ধু দাদা ওনার ওটা খাইয়ে বলবেন ঠিক আছে। আপনার মনের কাছে আমি হেরে গিয়েছি। মনের কাছে হার দিয়েছি। আপনি যে এই দেখা হলেই এই ময়লা মুড়ি দিলেন, এটা বলে কে? আপনার মন বড় বলে তাই বলেছিলেন, তাই না? সত্যিকারে তাহলে আমাদের বাড়ি চলো, একদিন আসবো। হ্যাঁ তবে দেখো, হ্যাঁ, দেখো। তাহলে দিদা আসছি, আপনি ভালো থাকবেন, আচ্ছা আর কালকের ওটা খাইয়ে দেবেন সবাইকে। আচ্ছা ঠিক আছে, আমি একদম পয়সা করে কিচ্ছু দেবো না, একদম ফ্রি কালকের থেকে। আজকের তুমি খেয়ে যাও, খাও। এ আমার বন্ধুকে খাইয়ে দাও, হ্যাঁ ও রোজা আছে। রোজা আছে? ও দিদা, হ্যাঁ তাহলে আপনি এটা করবেন, বলবেন যে আপনি খাইয়েছেন, আমাকে নাম করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দিয়েছো যখন, সেটার নাম করবে সে ঈশ্বর তো জানে উপরে। আর আপনি ভালো থাকবেন, আর আপনি আরো দানি হবেন, মানে আরো যেন বেড়ে যেতে পারি, আর আরো যেন সবার এরকম দান, অনেক কিছু। এরকম বড় মন হোক সবার। সত্যিকারের কথা, মানে ঈশ্বরের। তাহলে দিদা হ্যাঁ আসছি, তাহলে যেতে বলবো, তুমি আমাদের বাড়ি চলো, খাওয়া দাওয়া করবে। আবার একদিন আসবো, আর একদিন দেখে যাবো আপনাকে, তোমার খাওয়া দাওয়া করে তারপর তুমি যাও, আর একদিন আসবো। যাই